নমস্কার বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আজ আমরা একটা অসাধারণ যাত্রায় সামিল হব। পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্য, দীঘায় নতুন মন্দিরের উদ্বোধন এবং 2026 সালে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা নিয়ে কথা বলবো। পুরীর মন্দিরের রহস্য কি শুধুই ধর্মীয়, নাকি এর পিছনে আছে বৈজ্ঞানিক বা ঐতিহাসিক কারণ? দীঘার মন্দির কি পুরীর মতোই প্রভাব ফেলবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্দিরের মাধ্যমে 26-এর ভোট যুদ্ধে সামিল হবেন? আগামী কয়েক মিনিটে সব উত্তর পাবেন, তাই গোটা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করি। পুরীর জগন্নাথ মন্দির এটা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা একটা রহস্যের ভান্ডার। এই মন্দিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। চলুন কয়েকটা অবাক করা রহস্য আমরা দেখে নিই। প্রথম রহস্য, পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। এই মন্দির 214 ফুট উঁচু, প্রায় 45 তলা বাড়ির সমান, কিন্তু রোদ যতই তীব্র হোক, বৃষ্টি হোক বা মেঘলা আকাশ, মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না। এটা কি স্থাপত্যের কারসাজি, নাকি কোনো অলৌকিক শক্তি? বিজ্ঞানীরা এখনো এর উত্তর দিতে পারেননি। দ্বিতীয় রহস্য, মন্দিরের চূড়ায় থাকা পতাকা, এই পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। যেদিকে বাতাস বয়, পতাকা ওড়ে তার উল্টো দিকে। আরেকটা আশ্চর্য ব্যাপার, প্রতিদিন সন্ধ্যায় একজন পুরোহিত মন্দিরের চূড়ায় উঠে পতাকা বদল করেন। এই ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে। রীতি অনুযায়ী যদি একদিনও পতাকা না বদলানো হয়, তবে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরের চূড়ায় রয়েছে সুদর্শন চক্র, যার ওজন প্রায় 1 টন। আশ্চর্যের ব্যাপার, আপনি মন্দিরের যে কোনো দিক থেকে চক্রের দিকে তাকান না কেন, মনে হবে সেটা আপনার দিকেই ঘুরে আছে। কিভাবে এটা সম্ভব? এই চক্র কিভাবে তৈরি, কিভাবে বসানো হয়েছে, এটাও একটা রহস্য। তৃতীয় রহস্য, প্রতি 8, 12 বা 19 বছর অন্তর শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র আর সুভদ্রা দেবীর মূর্তি বদল করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নবকলেবর। নতুন মূর্তির জন্য নিম গাছের কাঠ বেছে নেওয়া হয়, আর এই গাছ কাটার প্রক্রিয়া এতটাই গোপন যে কেউ জানতে পারে না। মূর্তি বদলের সময় পুরোহিতের চোখ বাঁধা থাকে, হাতে দস্তানা পরানো হয়, আর পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। পুরনো মূর্তি কোথায় যায়? এটাও একটা রহস্য। পঞ্চম রহস্য, পুরীর মন্দিরের রান্নাঘরকে বলা হয় বিশ্বের বৃহত্তম রান্নাঘর। শ্রী জগন্নাথ দেবের জন্য এখানে প্রতিদিন 56টি পদ রান্না করা হয়। রান্নার পদ্ধতিও অবাক করা। 7টি মাটির পাত্র একটার উপরে একটা করে বসিয়ে কাঠের আঁচে রান্না করা হয়। যে হাঁড়িটা সবচেয়ে উপরে থাকে সেটা প্রথমে রান্না হয়ে যায়, আর মহাপ্রসাদের পরিমাণ কখনো কম পড়ে না, আবার বাড়তিও হয় না। এটা কি অলৌকিক নয়? ষষ্ঠ রহস্য, মন্দিরের ভিতরে গেলে সমুদ্রের শব্দ শোনা যায় না। পৌরাণিক কাহিনী বলে নারদ মুনি দেখেছিলেন জগন্নাথ দেব সমুদ্রের শব্দে কাজে মনোযোগ দিতে পারছেন না, তাই হনুমানজি এই সমুদ্রের শব্দ বন্ধ করে দেন। এটা কি সত্যি অলৌকিক, নাকি মন্দিরের নির্মাণ শৈলীর কারণে শব্দ আটকে যায়? সপ্তম রহস্য, মন্দিরের গোপন কক্ষে রয়েছে রত্নভাণ্ডার, যেখানে 7টি ঘর আছে। 1978 সালে মাত্র 3টি ঘর খোলা হয়েছিল, যেখান থেকে মুক্ত প্রবাল আর প্রচুর সোনার অলংকার পাওয়া গিয়েছিল। বাকি 4টি ঘরে কি আছে কেউ জানে না। এমনকি জগন্নাথ দেবের ব্রহ্মবস্তুর রহস্য অধরা। এই রত্নভাণ্ডার কি শুধু ধনসম্পদের ভাণ্ডার, নাকি এর পিছনে আরো বড় কোনো রহস্য রয়েছে? কেউ জানে না। বন্ধু, এই 7টি রহস্য শুনে আপনার কি মনে হয়? এটা কি অলৌকিক শক্তি, নাকি প্রাচীন স্থাপত্যের জাদু? কমেন্টে জানান। এবার আসছি দীঘার নতুন জগন্নাথ মন্দির নিয়ে। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি করা হবে।
এই মন্দিরের নির্মাণ শুরু হয় 2022 সালে এবং 2025 সালের 30শে এপ্রিল এটি উদ্বোধন হওয়ার কথা, শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে। দীঘার মন্দিরটি 65 মিটার উঁচু, রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি এবং 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত। এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার পুজো হবে ঠিক পুরীর মতো, তবে একটা বড় পার্থক্য আছে। পুরীতে শুধু হিন্দুদের প্রবেশের অনুমতি থাকলেও দীঘার মন্দিরে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন। এটা নিয়ে কিন্তু বড় বিতর্ক তৈরি হতে পারে। মন্দিরটি দীঘার সমুদ্র তীরের একদম কাছে, যা ভক্তদের জন্য আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলন ঘটাবে। 20 একর জমির উপর নির্মিত এই মন্দিরে রথযাত্রার মতো উৎসবও হবে। পুরীর মন্দির একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক কেন্দ্র, যার হাজার বছরের ঐতিহ্য রয়েছে। দীঘার মন্দিরটি নতুন, অহিন্দুদের অবাধ প্রবেশ, আধুনিক নির্মাণ শৈলী অবশ্যই এটিকে আলাদা করে। তবে পুরীর মতো অলৌকিক রহস্য বা ধর্মীয় প্রভাব অর্জন করতে দীঘাকে দীর্ঘকাল অপেক্ষা করতে হবে। দীঘা থেকে পুরীর দূরত্ব প্রায় 350 কিলোমিটার। দীঘার মন্দির তৈরি হলে অনেক বাঙালি যারা পুরীতে যেতে পারেন না, তারা দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। এটা বাঙালি ভক্তদের জন্য একটা বড় সুযোগ। তবে এখনই পুরীর মতো বিশ্বব্যাপী তীর্থক্ষেত্র হতে পারবে না দীঘার মন্দির। দীর্ঘমেয়াদী প্রচার, উৎসব এবং ভক্তদের আকর্ষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেবেন। তবে সেই প্রচেষ্টা কতটা সফল হবে, সময় তার উত্তর দেবে। আপনার কি মনে হয়, দীঘার মন্দির কি পুরীর মতো প্রভাব ফেলতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। এবার আসি রাজনীতির ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, 2026 সালের বিধানসভা নির্বাচনে দীঘার জগন্নাথ মন্দির কি ইভিএমে বাড়তি ছাপ ফেলবে? চলুন বিশ্লেষণ করি। মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে দীঘার মন্দিরের ঘোষণা করেছিলেন এবং ইতিমধ্যে নির্মাণাধীন মন্দিরটি পরিদর্শন করে এসেছেন। উদ্বোধনের দিনেও তিনি থাকবেন, এটা নবান্ন থেকে তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এই মন্দির 1000 বছর ধরে প্রতিষ্ঠিত থাকবে। এটা স্পষ্ট যে মন্দিরটি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মন্দিরটি পর্যটনে আয় বাড়াতে পারবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। এটা তৃণমূলের উন্নয়নের ইমেজকে আরো জোরদার করতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 213টি আসন জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনো শক্তিশালী, বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং মহিলা ভোটারদের মধ্যে। দীঘার মন্দির তৈরি তার ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগের একটি উদাহরণ, যা হিন্দু ভোটারদের প্রভাবিত করলেও করতে পারে। তবে চ্যালেঞ্জও আছে, বিরাট চ্যালেঞ্জ। বিজেপি পশ্চিমবঙ্গে ধর্মীয় বিষয়ে অত্যন্ত সিরিয়াস। তারা দাবি করবে দীঘার মন্দিরে সব ধর্মের প্রবেশে অনুমতি দেওয়া হিন্দু ঐতিহ্যের প্রতি অসম্মান। এছাড়া অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, দুর্নীতির অভিযোগ, এসএসসি কেলেঙ্কারি তৃণমূলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া, আদালতে সেই মামলা ঝুলে থাকা, এগুলো কিন্তু সমস্যা করবে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো মোথাবাড়ি থেকে ধুলিয়ান, নিজের দেশে নিজের রাজ্যে শরণার্থী হয়ে বাড়ি ছাড়ার কলঙ্কজনক অধ্যায় বাড়তি চাপে রাখবে তৃণমূলকে। বন্ধু, আপনার কি মনে হয়, দীঘার মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে? কমেন্টে বলুন। আজকের ভিডিওতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্য, দীঘার নতুন মন্দিরের সম্ভাবনা এবং 2026-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল নিয়ে আলোচনা করলাম। পুরীর রহস্য আমাদের বিস্মিত করে, দীঘার মন্দির নতুন বিতর্ক উস্কে দেয়। একদিকে আশা জাগায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক খেলা আমাদের ভাবায়। বন্ধু, আপনারা যদি পুরী বা দীঘার মন্দিরে যাওয়ার প্ল্যান করেন, তবে অবশ্যই ঐতিহ্য মেনে পোশাক পরে যাবেন।
মনে রাখবেন, পুরীতে কিন্তু শুধু হিন্দুদের প্রবেশের কড়াকড়িভাবে এই নিয়ম মানা হয়, আর দীঘায় হরিবোল, সবাই ঢুকে পড়তে পারবেন। এই ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।